আসসালামু আলাইকুম। তালহাইটির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা বিজয় 52 ইনস্টল নিয়ে অনেক সময় প্রবলেমে পড়েন। সেটা হলো এই যে আমার স্ক্রিনে দেখানো রয়েছে .NET 3.5 ফ্রেমওয়ার্ক। এটা আপডেট চাই অথবা অফলাইন ইনস্টল চাই, এরকম কিছু চাই, তখন আপনারা কিন্তু আর বিজয় 52টা ইনস্টল করতে পারেন না। সেটা কীভাবে করবেন সেটা নিয়ে এটার মতো আপনি ধরেন আমি অন্য আরও পিকচার যদি দেখাই, যেমন আপনার 3.5 নেট বা অন্য যেটা রয়েছে এরকমই আপনার মেসেজ আসতে পারে, এরকম মেসেজ আসতে পারে। তখন আপনি কীভাবে এটার প্রবলেমটাই যে এভাবে আসতে পারে, তখন আপনি কীভাবে এটার প্রবলেমটা ফেস করবেন সেইটা আমি আজকে দেখাবো এই ভিডিওতে। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যেটা বলবো যে আপনি বিজয়টা ইনস্টল না করে এটা রেখে দিয়ে প্রথমে আপনি আপনার এই যে কম্পিউটারের এখানে যে সার্চ আইকন রয়েছে সেখানে আপনি লিখে দেবেন সার্ভিস অথবা সার্ভিসেস। এটা লেখার পরে আপনি এই যে আমি 3টা ওয়ার্ড কিন্তু লিখেছি, তখনই কিন্তু এখানে আমার চলে আসছে। তখন আমি এখান থেকে এই সিস্টেম অপশনটা অর্থাৎ সার্ভিস অপশনটা ওপেন করব। ওপেন করার পরে আমরা একদম নিচের দিকে চলে আসব। এই যে আমাদের এখানে অ্যারো বাটন রয়েছে সেটা চেপে আমরা নিচের দিকে চলে আসব। উইন্ডোজ আপডেট নামে একটা অপশন পেয়ে যাব। এই যে ডব্লু অপশন যেটা রয়েছে, আপনি সিরিয়ালে কিন্তু এবিসিডি পাবেন। এখানে আস্তে আস্তে এখানে আসবেন উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ আপডেট অপশনটা আসবেন। আসার পরে আপনি এখান থেকে এই যে অপশনটা রয়েছে স্টার্ট আপ টাইপ, যেহেতু আমার এখানে নাই, এখন এখানে আপনার এটা ডিজেবল অথবা ম্যানুয়াল করে থাকতে পারে, তখন আপনি এই যে ডিলেট স্টার্ট যেটা রয়েছে এই উপরের অপশনটা অথবা অটোমেটিক এই অপশনটা আপনি দিতে পারেন। দেওয়ার পরে তখন আপনি এখান থেকে অ্যাপ্লাই বাটন, তারপর ওকে প্রেস করে নেবেন। এই দুইটা প্রেস করা হওয়ার পরে আপনি এতটুকু কাজ শেষ। তার পরবর্তী আর একটা কাজ রয়েছে, সেটা হলো আপনি আবারও এখানে চলে যাবেন আর কি, এই যে স্টার্ট মেনু যেখানে গিয়ে আবারও লিখবেন কন্ট্রোল প্যানেল। এখানে কন্ট্রোল প্যানেলটা লেখার পরে এটাও কিন্তু আমি 3টা ওয়ার্ড লেখার সাথে সাথে এখানে কিন্তু আমার সিস্টেমটা চলে আসছে। এখান থেকে আপনি ওপেন করতে পারেন অথবা এখানে ওপেন করতে পারেন। আপনি এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন করার পরে আপনি এখান থেকে পাবেন এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। তখন আপনি এই যে এখান থেকে যাবেন আনইনস্টল প্রোগ্রাম। এই আনইনস্টল প্রোগ্রাম এখানে গেলে এই কর্নারের দিকে আপনি দেখতে পাবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এই অপশনটা আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। আসার পরে এখান থেকে দেখেন এটা আমার যেহেতু করা রয়েছে সেহেতু আমার এখানে দেখা যাচ্ছে .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুড নেট 2.0 অ্যান্ড 3.0, অথবা আপনার এইটাতে টিক মারা আর এইটা টিক মারা থাকবে। এই যে আপনি এগুলো সব দেখবেন এখানে রয়েছে, আর এখান থেকে আপনি এটাকে টিক মারা দিয়ে এখানে এই যে এখানে এইভাবে খালি থাকতে পারে আপনার কাছে, তখন আপনি এটাকে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে যখন আপনি এটাকে ওকে প্রেস করবেন, ওকে প্রেস করার পরে এইটা আর একটা মেসেজ চলে আসবে, যেমন লাস্ট আপডেট এই মেনুটা আসার পরে তখন আপনি এটাকে এর লাস্ট ডাউনলোড এবং আপডেট দিয়ে থাকবেন। তখন এটা ডাউনলোড হয়ে আপনার কম্পিউটারে কিন্তু এটা আপডেট হবে। তখন আপনি আবার এই বিজয়টা ইনস্টল করবেন। আশা করি ওই সময় আপনার বিজয়টা সরাসরি আপনার ওপেন হয়ে যাবে। তখন আপনি সিকিউরিটি কোড দিয়ে বিজয়টা আপনি চালাতে পারবেন। তাছাড়া যদি আপনি কোনো আরও এখানে যদি আর কোনো সমস্যা মনে করেন, অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী আবার কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তাছাড়া আপনি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এই বিজয় 52 এই সিকিউরিটি কোড সহ লাইফ টাইম ব্যবহারের সিকিউরিটি কোড সহ দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ধন্যবাদ। তালহাইটির পক্ষ থেকে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।